এগুলো সব সিমেন্টাল পাখি, এগুলো সব সেল রয়েছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট সেকশনে। পুরো কালো পিঁপড়ে এমন হয়ে গেছে, এখানে দেখেন ওই ঘরের মধ্যে দেখেন 5টা ডিম ছিল, এবং দেখেন ডিমগুলোর ভিতরে না বাচ্চা হয়ে গিয়েছিল। এখানে দেখেন আমি হাতে নিয়ে দেখাই ডিমটা, এই ডিমটার মধ্যে ব্লাড আছে। বাকি এই যে কটা ডিম, এই ডিমগুলো সব নষ্ট। মানে এদের মধ্যে বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন, এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। দেখো আজকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি যে কোনো টপিকের উপরে নয়, মেনলি কিছু পাখি রয়েছে সিলের জন্য, মানে জাস্ট ফার্স্ট সেকেন্ড ক্লাস থেকে কিছু পাখি বেরিয়েছে। অবশ্যই আমি পাখির ঘরের মধ্যে রয়েছি, কিছু পাখি অলরেডি রয়েছে কলোনির মধ্যে। আর আজকে মেন টপিকটা হলো যে আমি তো বিভিন্ন কাজের মধ্যে থাকি, আমি টাইলস গ্রেনাইট মার্বেলের কাজ করি। তো অতটা সময় হয় না সবসময় যেন ঘরে থাকতে, অনেক সময় 8 দিন 10 দিনের জন্য ফাঁকে অন্য কোথাও কাজে চলে যাই, যার জন্য আমি ভিডিওটা ঠিক নিয়মিত হয়তো দিতে পারিনি। তবে আজকে এসেছি প্রায় 12-13 দিন পর। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আজকে মেন কিছু কাজ করব, আর কিছু পাখি রয়েছে সেলের জন্য, সেইটাই আমি তোমাদেরকে দেখাবো। প্লাস আমার অ্যাড্রেস, আমার যে ঠিকানা, এইসব জিনিসগুলো নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে যে মেন টপিক বলতে কি জানেন, এরা তো প্রায় সেকেন্ড ক্লাস ব্রিডিং করে নিয়েছে, অনেক ঘরে থার্ড ক্লাসের জন্য মানে লাস্ট ক্লাসের জন্য অনেকে ডিম পেড়ে দিয়েছে। তো আজকে যেটা আমি মেনলি চেকিং করব সেটা দেখেন, এই যে বক্স, প্রতিটা বক্সে কিন্তু আমার ইয়েতে মানে কালার দিয়ে দেওয়া। এখানে দেখেন এই একটা বক্স আমি আপনাদের দেখাই, এখানে লেখা রয়েছে B5, মানে 5টা বাচ্চা ছিল, আর ডেটটা আমি দিয়েছিলাম 21 মানে 21, মানে আমার লেখা রয়েছে B5। তো এরকমভাবে প্রতিটা ঘরের মধ্যে কিন্তু আমি চেক করে দেখব। এবার এইখানে একটা বক্স দেখেন, এখানে লেখা রয়েছে D5। তো এই যে D5টা লেখা রয়েছে, এই 5টা যে D5 করা আছে, এই D5-এর মধ্যে 5টা ডিমের মধ্যে বাচ্চা আসলো কিনা বা ডিমটা খারাপ হলো কিনা। আপনাদেরকে একটা জিনিস দেখায়, আমি কিন্তু এই হাঁড়িটা চেক করলাম, চেক করে দেখলাম যে এই বক্সের মধ্যে যে 5টা ডিম ছিল, 5-6টি ডিম খারাপ হয়েছে। দেখেন ডিমগুলো আমি তোমাদেরকে দেখাই, দেখেন এই ডিমগুলোকে আমি কিন্তু ফেলে দিলাম। তো এরকমভাবে, কারণ আজকে আমি ভিডিওটা বানাচ্ছি 5 তারিখ, এবার ভিডিওটা হয়তো আপডেট করতে একদিন লাগবে, বা আমি ভিডিওটা বানাচ্ছি 5 তারিখ, আর ওদিকে দিকে 21 তারিখ, প্রায় কমসে কম 14 দিন হয়ে গেল। তো 14 দিনের মধ্যে কিন্তু ডিমের মধ্যে ব্লাড চলে আসার কথা। তো ব্লাড যখন আসেনি, আমি ডিমগুলো ফেলে দিলাম। আমার কাছে এই যে ফোনটায় আমি ক্যামেরা করছি, এই ফোনেরই লাইট দিয়েই কিন্তু আমি সব ডিমগুলোকে চেক করে দেখে নিই। আর এইখানে দেখেন 5টা বাচ্চা ছিল অলরেডি, কিন্তু দেখেন এর ভিতরে 5টাই বাচ্চা কিন্তু খুব অ্যাক্টিভ রয়েছে। এই দেখেন এর এই আজকের মেন কাজগুলো হচ্ছে, ওই যে আমি কালার যেসব বক্সের মধ্যে ডিম বা কোনো প্রোগ্রেস ছিল, ওইগুলোই মেনলি চেকিং করব। আর কিছু কিছু ঘরে বড় পাখি ছিল, ওগুলো আমার কাছে মানে সাইনিং করা রয়েছে, ডবল বি লেখা রয়েছে। এই যে দেখছো স্ক্রিনে, অনেক বাচ্চাগুলো সব বাইরে, মুখগুলো কালো, সব বাচ্চা পাখি। তো এই পাখিগুলো যে হাঁড়িগুলো থেকে বেরিয়ে গেছে, ওর নেস্টিংগুলো একটু ঠিক করে দেখবো, যদি নেস্টিং ভালো থাকে ভালো, নচেত নেস্টিংগুলোকে চেঞ্জ করব। ঠিক আছে, চলো। সেলের জন্য কিছু পাখি রয়েছে বলেছিলাম, সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর অবশ্যই আমার অ্যাড্রেস বা কেমনভাবে কি আমার কাছে আসবেন আর কিভাবে কি পাখির যত্ন করি একটু তোমাদেরকে ছোট্ট করে বলে দিচ্ছি। ঠিক আছে, স্কিপ না করে ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এখানে দেখেন বন্ধুরা, আমার যে কিছু পাখি রয়েছে সেলের জন্য, ফার্স্ট সেকেন্ড ক্লাস, এবং টোটাল পাখিটা কিন্তু সেমি এডাল পাখি। অবশ্যই যিনারা পাখি পালন করেন জানেন যে পাখিগুলো কিন্তু এখনও মল্টিং কমপ্লিট হয়নি। কিছু পাখি কমপ্লিট হয়ে গেছে, কিছু পাখি এখনও মল্টিং করছে। আর এখানে যে পাখিটা রয়েছে টোটালটা সিলভার, বা সিলভার বলেন বা স্টিল বলেন, মোটামুটি সিলভার কালার। আমার কাছে অন্যান্য কোনো কালার পাখি নেই, কিন্তু দেখছো স্ক্রিনে যেটাই, যে ওর মধ্যে গোটা কয়েক মানে ফন্ডও রয়েছে এবং ব্ল্যাকও রয়েছে, কিছু হোয়াইট রয়েছে। তো টোটাল বেশিরভাগটাই কিন্তু সিলভার কালার। অন্যান্য কালারের জন্য আমাকে কিন্তু ফোন করো না, দ্বিতীয়ত আমি কোনো মাল ডেলিভারি করি না। তো আমার থেকে যদি কেউ এখান থেকে পাখি নিতে চাও, তো আমার কাছে এসে কিন্তু পাখিটা নিয়ে যেতে হবে। আমার বাড়িতে এসে, আমি আমার অ্যাড্রেসটা বলে দিই। আমার প্রপার যে গ্রামটা হয়েছে ওটা হচ্ছে কেশবপুর জালপাই, ইটামোগরা 2 অঞ্চল, এবং গ্রাম কেশবপুর জালপাই বলে দিলাম, থানা মহিষাদল, জেলা পূর্ব মেদিনীপুর। মোটামুটি মেন যে আশপাশে যে এইটা, মানে নন্দকুমার বলেন বা হলদিয়া, এই দিকটা হচ্ছে আমাদের সাইড। অনেকে আমাকে মুর্শিদাবাদ থেকে ফোন করেন, বা দক্ষিণ 24 পরগনা থেকে, এগুলো থেকে একটু বেশি আমার সাবস্ক্রাইবার আছে, ওনার দাদারা আমাদেরকে বেশি ফোন করে। তবে আপনারা যদি আসতে পারেন তাহলে অবশ্যই সাইড নিয়ে যাবেন, আর যোগাযোগ করার জন্য কমেন্ট করবেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখানে একটা বক্স দেখেন, আমি বক্সটা নিচে করেছি যেহেতু আমি চেকিংয়ে এসেছি। এখানে দেখেন এই বক্সটার মধ্যে কিন্তু বন্ধুরা 6খানা ডিম ছিল। এবার কি হয়েছে দেখেন, আমি আপনাদের দেখাই, এই বক্সটার মধ্যে দেখেন কালো পিঁপড়ে হয়ে গেছে। এই দেখেন পুরো কালো পিঁপড়ে একদম ভরে গেছে। আমি তো কয়েকদিন বাড়িতে নেই, তো এর মেয়ে মানুষ দেখাশোনা করে, আমার স্ত্রী সব কিছুটা কন্ট্রোল করে, আর ও খুব ভালো কন্ট্রোল করে। নচেত মানে একার দ্বারা আমি সবসময় কাজ করি, এত পাখি কন্ট্রোল করাটা সম্ভব নয়। ওই সম্পূর্ণ সব কিছুটা দেখাশোনা করে। এবার মেয়ে মানুষ অতটা সংসারের কাজ
তারপরে এই পাখির এসব দেখাশোনা অনেকটা হয়তো আমার মতো হয়তো করতে পারে না। দুজন হলে যেভাবে আমি হয়তো পাখি দিকটা দেখলাম, ও হয়তো সংসারটা দেখলো, এমন ব্যাপার। তো এখানে দেখেন, এখানে পুরো কালো পিঁপড়ে এমন হয়ে গেছে। এখানে দেখেন ওই ঘরের মধ্যে দেখেন 5টা ডিম ছিল এবং দেখেন ডিমগুলোর ভিতরে না বাচ্চা হয়ে গিয়েছিল। এখানে দেখেন আমি হাতে নিয়ে দেখাই, পাখিগুলো বিরক্ত হয়ে ডিমটাকে নষ্ট করে দিয়েছে। মানে কি বলবো, মানে ব্লাড টেলার দেখেন সব ঘরের মধ্যে বাচ্চা রয়েছে, ডিমগুলোর মধ্যে ডিমগুলোর ভেতরে বাচ্চা রয়েছে। পাখিগুলো বিরক্ত হয়ে ঠুকরে মেরে দিয়েছে। মানে মানে তা দিতে পারছে না ঠিক মতো, বা ঘরের মধ্যে বসতে পারছে না। দেখেন সবে ব্লাড রয়েছে, এগুলো এটার মধ্যে বাচ্চা রয়েছে। তো এগুলা সব নষ্ট হয়ে গেছে, যার জন্য অনেকে আবার আমাকে ফোন করে, দাদা আমার পাখির ব্লাড আসে না, ডিম দেয় না, ডিম দিলে ডিমে অনেক সমস্যা হয়। তো ওনাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করবে। পাখির ঘর সেফটি রাখতে হবে সবসময়, যেন কোনো কিছু না থাকে পাখির ঘরের মধ্যে, সে টিকটিকি হোক, আঁশলা হোক, বা এই পিঁপড়ে যেন এই যে ক্ষতিটা করলো। আমার দেখেন অনেক পাখি, অনেকের তো কম, আমার মনে করেন যে একসাথে অনেক পাখি আছে, আমার হয়তো গায়ে পিঠে লাগে না, অনেকের 2 জোড়া 4 জোড়া রয়েছে, ওনাদের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। তো সব দিকটা সাবধান রাখবেন। পাখির আগে মেন হচ্ছে কলোনি সেফটি, তারপরে পাখি। জাফা পাখি এমন একটা পাখি, এর ঘর খুব সেফটি করে রাখতে হয়। ঠিক আছে, এই দিকগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন বন্ধুরা। আর একটা জিনিস আপনাদের দেখাই, এটা হচ্ছে আর একটা কলোনি। দেখেন এটা সব থেকে বড় কলোনি। তো এইটাতে আমি একসময় বুদরি পাখি রেখেছিলাম। তো এটা একটু বড় সাইজের কলোনি। তো এইখানে দেখেন একটা ঘরের মধ্যে একটা বক্স দেখাই, এই একটা বক্স দেখেন, ওই দেখেন এখানে 9টা ডিম ছিল। আর ডেটটা অলরেডি লেখা রয়েছে 21/1, মোটামুটি জানুয়ারি মাসের 21 তারিখে আমি ডিমগুলো চেক করেছিলাম প্রতিটা বক্স। এইখানে দেখেন 9টা ডিম রয়েছে, দেখতে পাচ্ছ। এই 9টা ডিমের মধ্যে এই একটা ডিম খালি ভালো, এই একটা ডিমটাই ভালো রয়েছে, এর মধ্যে ব্লাড রয়েছে। আর বাকি এই যে কটা ডিম রয়েছে, ডিমের রং দেখে অলরেডি আপনারা হয়তো বুঝতে পারছেন যে কোন ডিমটা ভালো কোনটা খারাপ। যারা পাখির ডিম বোঝেন, চিনেন, ওনারা বুঝতে পারছেন যে ওই ডিমটার কালারটা সম্পূর্ণ আলাদা। দেখেন, তো ওইটার মধ্যে কিন্তু ব্লাড আছে, বাচ্চা রয়েছে, আর এগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি কি করব এখন, ওইখানের মধ্যে একটা ডিম রাখবো না, প্রায় 4-5টা ডিম ওখানে রাখবো। তো আমার ওখানে খেয়াল থাকলো। বাকি এখন ওই দিকটা এখনও 2টো ঘরের কাজ বাকি রয়েছে। ওই ঘরের মধ্যে দেখবো যদি কোনো ঘরের মধ্যে বেশি ডিম থাকে, তো ওইখান থেকে ডিমগুলো এখানে শিফট করব। বা এর আগে একটা ঘরে আমি আপনাদেরকে দেখালাম যে ওই ঘরটার মধ্যে 15-20টা মানে 19টা ডিম রয়েছে, যে ঘরটা দেখালাম, ওখান থেকেও সেরকম হলে 4-5টা ডিম এসে এই ঘরটার মধ্যে দিয়ে দেবো। মোটামুটি ডিমগুলোকে ফোস্টারিং করে দেবো। ঠিক আছে, আপনাদেরকে এইগুলো খেয়াল রাখতে হবে। জাভা পাখি করতে হলে অনেক কিছু কাজকাম করতে হয়, আর একটু বেশি পাখি নিয়েই জাভাটা করাটাই বেটার, এটা আমি মনে করি। জাভা পাখি যদি করতে হয় মিনিমাম 10 জোড়া থেকে শুরু করা দরকার। 10 থেকে 20-25 বার আপনি সমর্থন মতন করবেন। সব থেকে কম 10 জোড়া পাখির কলোনি একটা করে আপনি দেখতে পারেন। যদি উপরওয়ালা চায় তাহলে আপনি অবশ্যই সাকসেস হতে পারেন। ঠিক আছে, এখানে বন্ধুরা আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই একটা বক্স দেখেন আমি হাতে নিয়েছি, এখানে কিন্তু দেখেন 6টা ডিম ছিল। ওই ডেটে দেওয়ার মানে ডেট যে 6টা ডিম ছিল। এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই, এইখানে কিন্তু 6টাই বাচ্চা রয়েছে। দেখেন বক্সের মধ্যে দেখেন 6টাই বাচ্চা রয়েছে। তো তার মধ্যে দেখেন একটা বাচ্চা খুবই ছোট, 5টা বাচ্চা দেখেন একরকম সাইজ রয়েছে, খুব সুন্দর করে একই রকম সামথিং, ঠিক আছে। আর এইখানে এই যে লাস্টে যে বাচ্চারা দেখেন, এইটা কিন্তু একবারে ছোট পাখি। তো আমি কি করব আজকে, এই 5টা থাকবে একটা ঘরের মধ্যে, এখন 5টা রাখা যাবে, কারণ এখন বাকি যেহেতু সাইজটা ছোট। তবে এইখানে যে ছোট পাখিটা, এই পাখিটা কিন্তু আমি আর এখানে মানে আর রাখা যাবে না। তো দেখতে হবে এমন সাইজ পাখি আর কোন ঘরের মধ্যে রয়েছে। তো বিশেষ করে এই পাখিটাকে যত শীঘ্রই পারে এখান থেকে ফোস্টারিং করবো, আমি আজই করে দেবো। তো আপনাদের যদি এমন কোনো সমস্যা থাকে, একটা ঘরের মধ্যে এরকম এই যে বয়সটা রয়েছে, এই বয়সের পাখি 5টা ঠিক আছে। আবার যখন আরেকটু বড় হয়ে যাবে, তখন আবার 4টা করে দিতে হবে। 4টে থাকলে খুব ভালোভাবে কিন্তু পেরেন্টসরা ফিট করাবে। এবার এই ছোটো ছোটো জিনিসগুলো বন্ধুরা জানতে হবে আগে। পাখি শুধু ব্রিডিং করালে, মানে আমার হয়তো অনেক ফার্ম আছে, আমি অনেক ভালো ব্রিডিং করাচ্ছি, এগুলো দেখে নিলেই কিন্তু বন্ধুরা যে আপনি সাকসেস হয়ে যাবে তেমন কিছু নয়। ছোটোখাটো জিনিসগুলোকেও কিন্তু শিখতে হবে, জানতে হবে, তারপরেই আসল মানে পাখির ব্যাপারটা জানতে পারবেন। আর আমি কিন্তু বন্ধুরা কোনো কিছুটা গোপন করি না, সব কিছুটা আমি চেষ্টা করি যেন আমার ভিডিও দেখে কিন্তু মানে আমার সাবস্ক্রাইবাররা যারা, ওনারা যেন একটু উপকৃত হয়, একটু কিছু ভালো শিখতে পারে। আমার হচ্ছে এটাই মানে মেন উদ্দেশ্য। ঠিক আছে, চলো আরও একটা কিছু সময় কি কোনো টপিক রয়েছে পরেরটা দেখে নিই। এখানে দেখেন বন্ধুরা আমি আর একটা ঘরের মধ্যে এলাম, এটা সর্বশেষ কলোনি। এখানেও দেখেন সব ঘরের মধ্যে কিন্তু বাচ্চা রয়েছে। এখানে দেখেন এগুলো সবগুলো বাচ্চা পাখি, ওইখানে যে যে কটা পাখি রয়েছে এগুলো সবগুলোই বাচ্চা পাখি। তবে এক মেন যেটা সেটা দেখেন, এইখানে একটা বক্স দেখেন, এই বক্সের মধ্যে বন্ধুরা দেখো লেখা রয়েছে 2টো ডিম। তো এখানে 2টা কিন্তু ডিম ছিল ওই ডেটের, মানে ওই যে আমি
21 তারিখে ডেট দিয়েছিলাম, তো ওই ডেটে এখানেও ডেট দেওয়া রয়েছে D2। তো আমি একটু বক্সটা তোমাদেরকে পেড়ে দেখাই, অবাক তো অবশ্যই হতে হবে, কারণ এমন সিন যদি হয়, আরে আজ আমার সাথে হয়েছে, কাল আপনার সাথে হলে আপনি কি করবেন হঠাৎ করে। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। ঠিক মতো বক্সটা লাগানো হয়নি, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন বক্সটা আমি খুললাম, এই দেখেন দুটো ডিম ছিল, আর এখন সেইখানে দেখেন কতগুলো ডিম হচ্ছে সেই জায়গাতে, 5 5 10 5 15, মানে 19খানা ডিম। আর এটা কমসে কম 3টে ধাড়ি, 3 থেকে 4টা পেরেন্টসের ডিম রয়েছে। এবং এর পাশেই একটা হাঁড়ি আছে, দেখেন এই একটা হাঁড়ি, দেখেন এই বক্সটা, এটার মধ্যে কোনো কিছুই নেই, মানে নেস্টিং রয়েছে। তো নেস্টিংয়ের হয়তো কোনো সমস্যা হয়েছে, ওর যে পেরেন্টসটা ও কী করেছে, এই জায়গাটায় ডিম দিয়ে দিয়েছে এইখানে দেখেন। এবং এর যে 19টা ডিম রয়েছে এর মধ্যে আমার যতদূর ধারণা 10-12খানা ডিম মানে ফাটালে, মানে ডিমের মধ্যে ব্লাড রয়েছে 10-12খানা। আমি এখন ঠিকমতো চেক করিনি, আমি জাস্ট মানে হাঁড়িটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখছি যে একসাথে এতগুলো ডিম। তো এখানে কিন্তু এতগুলো ডিম আমি রাখবো না, এখানে চেক করে দেখবো যদি এর মধ্যে কোনো ভালো থাকে, যেগুলো ভালো থাকবে ডিমের মধ্যে ব্লাড রয়েছে, ওইগুলোকে আমি চেষ্টা করব অন্য কোনো হাঁড়িতে মানে ফোসারিং করে দিতে। দেখবো এমন সেম সাইজের ব্লাড মাছের ডিমের মধ্যে আমরা ব্লাডটা অনেক সময় বুঝতে পারি যে এই ডিমটা কত দিনের হতে পারে, বা সেম একই রকমের ব্লাড কোথায় রয়েছে। তো আমি ডিমটাকেও তো ফোস্টারিং করবো। দেখেন এখানে খুব জোর 6 থেকে 7খানা রাখবো, বাকি সবগুলোকে অন্য একটা হাঁড়ির মধ্যে কিন্তু ফোস্টারিং করে দেবো। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু পরিস্থিতিতে করতে হয়। আর কলোনি মানে এটা হয় স্বাভাবিক, একটা বক্সের ভেতরে 2টো পেরেন্টস পর্যন্ত 3টে পেরেন্টসও ডিম দিয়ে, দেখেন এটা 3টা পেরেন্টসই ডিম দিয়েছে, আর ওরা কিন্তু একসাথে ডিমে তা দেবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর অবশ্যই কিন্তু একটা জিনিস বলে দিই, আপনারা যদি কোনো দরকারে ফোন করেন তাহলে কিন্তু সন্ধে 6:30 7টার পরে ফোন করবেন, কারণ আমি কাজের মধ্যে থাকি, তো দিনের বেলা হয়তো ফোন আমি রিসিভ নাও করতে পারি। তো যখন আপনি এরা ফোন করবেন অবশ্যই সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত মানে সময় রয়েছে, বা 9:30 10টা এর মধ্যে আপনি কিন্তু ফোন করতে পারেন। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ।